তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। রবিবারের সকাল, স্কুল জীবন হোক বা কর্মজীবন, রবিবারটা সবার কাছেই একটা স্পেশাল দিন। তার কারণ হলো এই দিনটিতে সারা দিনটাই থাকে অলসতায় ভরা। সকালে ঘুম ভাঙে 9:30, তারও পরে। এখন ঘড়িতে প্রায় 10:45। ঘুম থেকে উঠে বাইরের দিকটা একটু চলে এসেছি, বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে। আর আমার হাতে লাগানো গাছগুলো তার প্রাণবন্ত হয়ে ছড়িয়ে উঠেছে। এগুলো দেখে আমার আজকাল বেশ ভালো লাগে। জানো তো, সংক্ষিপ্ত এই জীবনে চিরস্থায়ী বলতে কিছুই হয় না। না সম্পর্ক, না সম্পদ, না মানুষ, না কোনো কিছুই। সময়ের সাথে সাথে মানুষ যেমন বদলে যায়, সেই কারণেই হয়তো সময়ের সাথে সাথে বদলে গেছি। নিজেকেই মাঝে মাঝে চিনতেই পারি না। চোখে আর আগের সেই উজ্জ্বলতাও দেখি না। হৃদয়ের ভিতরে কেমন একটা ভার, যেন কিছুই হারিয়ে গেছে চিরতরে। কিংবা হয়তো মনে হয় ভাঙতে ভাঙতেই তৈরি হয়েছি আমি, অচেনা অজানা তবুও আমি। সকাল প্রায় 10টা। এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে বাইরের পরিবেশটা, বাইরের মনোরম স্নিগ্ধটা একটু উপভোগ করেই চলে এলাম রান্নাঘরে। আজ রবিবার, ছুটির দিন মানেই ছোটবেলার মতো আবেগ। এইরকম ছুটির দিনে মায়ের হাতের যে কোনো স্পেশাল খাওয়া। বড় হয়ে গেছি বলে সেই জিনিসটা একদমই অন্যথা হয় না। তাই আজকে বাড়িতে মা বানিয়েছিল সাদা আলুর চচ্চড়ি, আর সাথে ছিল মধ্যবিত্ত বাঙালির আবেগ সেই সাদা আলুর চচ্চড়ি আর লুচি। এটা দিয়ে আপামর বাঙালির সকালের ব্রেকফাস্টটা যেন একদম জমে ওঠে। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো নিজের জীবনে হাজারো দুঃখ কষ্ট আর সমস্যা থাকা সত্ত্বেও সবার সঙ্গে হাসি খুশি থাকতে পারা। জানো তো, মানুষের মুখ দেখে তার ভেতরটা বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। অনেকে হাসি মুখে কথা বলে, বিষ ছড়িয়ে দেয়, আবার অনেকে গম্ভীর হয়েও মায়া করে। কারো সাথে সম্পর্ক করার আগে তার কাজের দিকে বেশি নজর দিন। মানুষের রূপ প্রায়ই বদলায়, কিন্তু যার চরিত্র সবসময় একই থাকে। একটা কথা মাথায় রাখবেন, কাউকে অন্ধবিশ্বাস না করে সময় নিয়ে তাকে যাচাই করে নিন। ছুটির দিনে যখন আমি বাড়িতে থাকি, তখন এইভাবে মা আর আমি একসাথে বসে খেতে খেতে আমাদের মধ্যে গল্প হতে থাকে। এটা নিত্য নতুন বলে কিছু নয়, এটা বছরের পর বছর হয়ে আসছে। যে কোনো জিনিসই বানাই না কেন, দুজনের মধ্যে আলাপ আলোচনাটা বেশ ভালো চলতে থাকে। কি কাকে রান্নায় টক্কর দেবে এই বিষয়ে যে যেমনই রান্না করি না কেন, কিন্তু মানুষের ভালো মন্দটা বিচার করাটা খুবই দরকার। কিন্তু মানুষ সেটা একদমই করে না। মানুষ তোমার ভালো মন্দ বিচার না করে তারা শুধু দেখে তুমি তাদের কতটা খুশি রাখতে পারছো। তাদের মন মতো হলে তুমি সেরা, আর নিজের মন মতো চললে তুমি ভুল। এই পৃথিবীতে মানুষ এভাবেই চলছে। এভাবে খেতে বসে গল্প করতে করতে আমরা বেশ সময় কাটিয়ে ফেলি, সেটা সকাল হোক বা দুপুর বা রাত। রাতেও যখন আমি কাজ থেকে ফিরি, মা আর আমি খেতে বসে অনেকটা সময় গল্প করতে করতে অতিবাহিত করি। শুধু খাওয়াটা খাওয়ার মতো করেই আমরা খাই না, সেটাকে গল্পের সাথে অনুভব করতে করতে এবং ভালোবাসার সাথে খাওয়াটা উপভোগ করি। খাওয়াটা শুধু যখন আপনি শুধু খাওয়ার মধ্যে দিয়ে রাখবেন, সেটা তৃপ্তি হবে না। খাওয়াটা যখন আপনি গল্পের মাধ্যম দিয়ে খাওয়াটা পরিপূর্ণ করবেন, তখন সেটা পরিপূর্ণ খাওয়া হবে। সেটা আপনি যেটাই খান না কেন, পরিবারের সাথে মিশে একসাথে মিলেমিশে বসে গল্পের ছলে খাওয়াটা সব থেকে ভালো সময় কাটানো। জানো তো, সব থেকে হাস্যকর বিষয় কি? সময় আর পরিস্থিতি যখন একসাথে শত্রু হয়ে দাঁড়ায়, তখন সবচেয়ে আপন মানুষকেও অচেনা করে দেয় জীবন। আর আমরা হেসে চলি। আমাদের সাথে তো গল্পের ছলে বলতেই ভুলে গেছি, সেদিন সন্ধেবেলা চলে গেছিলাম পাটুলি চা ও নচিকেতার চা খেতে। এখানের এই মনোরম পরিবেশ তোমাকে অবশ্যই মুগ্ধ করবে। এই স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। এটাই হলো এখনকার বাস্তব নিয়ম। এজন্যই এখন আর কাউকে ভালো লাগে না। মানুষকে অনেক উপকার করে দেখেছি, অনেক ভালোবেসেও দেখেছি। মানুষ আসলে কিছুই মনে রাখে না, কিছুই না। তার স্বার্থ সিদ্ধি হয়ে গেলে আপনাকে এক সময় না এক সময় লাথি ঠিক মারবেই।